হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়ে আজকে হলো 31শে ডিসেম্বর আর এখন হচ্ছে বিকালবেলা। তো বিকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তোমার দাদাভাই দেখো তৈরি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছে। তো তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ আমাদের ডাক্তার দেখানো আছে কলকাতায়। সেই জন্য তোমার দাদাভাই দেখো আগের দিন বিকালবেলা মানে 31শে আমাদের 1 জানুয়ারি ডাক্তার দেখানো আছে, তো 31শে ডিসেম্বর চলে যাচ্ছে আগে থেকে। তার কারণ হচ্ছে সকালবেলায় নাম লেখাতে হবে। নাম না সেখানে উপস্থিত থেকে নাম না লেখালে নাম লেখানো যাবে না। ওই জন্য আগের দিন দেখো চলে গেল কলকাতা। আর আমি যাব বাচ্চাদেরকে নিয়ে পরের দিন মানে 1 জানুয়ারি ভোরবেলা। ওই জন্য দেখো রাত্রে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। এখন মোটামুটি 9:45টার মতো বাজছে। যেহেতু ভোরবেলা বের হব ওই জন্য দুই মেয়ের আর আমার তিনজনেরই কী কী পোশাক পরবো না পরবো সেগুলো রাত্রেবেলা রেডি করে রেখে দিয়ে তারপরে ঘুমাবো। সকালবেলা বলছি সরি, ভোরবেলা রেডি করে নিয়ে বের হওয়া অনেকটা আমার কাছে চাপের হয়ে যাবে। তারপর আমি যেহেতু একা বাচ্চাদেরকে নিয়ে যাব, সেই জন্য দেখো রাত্রে সব জামা কাপড়গুলো গোছগাছ করে নিলাম। আর একটা ব্যাগও নিচ্ছি, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি একটা করে ড্রেস নিলে তো হবে না, ওই জন্য আর একটা করে ড্রেস নিয়ে নিয়েছি। আর শীতকালের ব্যাপার মানে বুঝতেই পারছো, দুটো একটা ড্রেস নিলে হচ্ছে ব্যাগ ভর্তি হয়ে যাবে। তার সাথে বাচ্চাদের খাবার তো আছে। তো এই ব্যাগটা নিয়েছি দেখো, বাচ্চাদের খাবার আর পোশাক। আর এই পোশাকগুলো এই যে তিনজনে পরে যাব পরের দিন ভোরবেলা, তো বের করে রেখে দিলাম। আর এখন মোটামুটি 10টার মতো বাজছে। বললাম তো অনেক সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু ভোরবেলা উঠতে হবে। এবার এই খাবারগুলো ব্যাগের মধ্যে ভরে নেব। আর আমি ব্যাগের মধ্যে ভরতে গেলাম, আমাকে ভরতে দেবে না। মহারানীরা বলে কি আমরা ভরবো আমাদের খাবার। আর তিন্নির তো মনে হচ্ছে এখনই খেয়ে নেবে, খেয়ে নিই তো। কিন্তু ওই যে বললাম না রাত্রে খাওয়া হয়ে গেছে, পেট এখন ভরা আছে, ওই জন্য খাচ্ছে না। কিন্তু ওরা নিয়ে মজা করছে। যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এবার চলে এবারে বিছানা ঝাড়ি টাড়ি শুয়ে পড়ি। এখন ঘড়িতে বাজছে 10টা 20 বেজে গেছে। দেখা যাচ্ছে? কেন দেখা যাচ্ছে না? 10টা 20 বাজছে। এই যে গুড নাইট বন্ধুরা, ফাইনালি শুয়ে পড়লাম বিছানায়। এখন ঘড়িতে কটা বাজছে বলো তো? দাঁড়াও দেখা। এখন বাজছে, দেখো ভালো করে দেখে নাও, দেখতে পাচ্ছ না? 10টা 40 বাজছে। 10টা 40 বাজছে। আর আমার ভূতগুলো কই রে? ভূতগুলো কই রে? দেখেছো ভূতগুলোকে? দেখছো কি করছে দুজনে? যাই হোক, গুড নাইট। পরের দিন এই তো ও আবার করছি। কই রে আমার ভূতগুলো, কই রে? ও শুধু বলতে হবে। যাই হোক, গুড নাইট। পরের দিন ভোরবেলা 4টে, আস্তে আস্তে আমি কথা বলছি। ভোরবেলা 4টেই উঠতে হবে, তো ভোর 4টের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। টাটা করছিস না? গুড নাইট বল। ব্লগ টাটা। উফ, ওদের এখন দুষ্টুমি সহ্য করতে হবে। একদিন ভোরবেলা দেখা হচ্ছে আবার। 2023 সালে 31শে ডিসেম্বর তোমাদেরকে গুড নাইট বলে তো ঘুমিয়ে পড়লাম। তারপরেই দেখো পড়ে গেল 2024 সাল। সকল বন্ধুদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সকল বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে চলে এলাম আবার একটা নতুন বছরে, নতুন দিনে, আর একটা নতুন ভোরের সাথে। সকালের সাথে না, আমি সকাল বলতে যাচ্ছিলাম, সকাল তো এখন হয়নি, এখন 4টে 15 বাজছে। আমি 4টে 15 অনেক আগেই উঠে দেখো রেডি হয়ে গেছি। তারপরেই তিনিকে ঘুম থেকে তুলেছি। কলকাতা যাবে এই কথাটা কানে যাওয়া মাত্রই ঘুম থেকে দুজনেই উঠে পড়েছে। আমার ঘুম থেকে তুলতে তেমন একটা কষ্ট হয়নি। তারপরে ওদেরকে পোশাক পরিয়ে নিয়ে দেখো বাইরেটা কতটা অন্ধকার এখনও পর্যন্ত। চলে এলাম রান্নাঘরে। আমি হচ্ছে এখন ওদের দুজনকে ব্রাশ করিয়ে নেবো। আমার একটু ঠান্ডা লেগে গেছে, ওই জন্য কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর তিন্নিকেও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, ওর কাশিও হচ্ছিল। আর যেহেতু অনেকটা টাইম হাতে আছে, সেই জন্য দেখো আমার জন্য চাও বসিয়ে নিয়েছি। শিয়া আর তিন্নির জন্য ছাতু গুলে নিয়েছিলাম। শিয়া যেহেতু লেবু ছাতু খায়, সেই জন্য শিয়াকে লেবু ছাতু করে দিয়েছিলাম। আর হচ্ছে তিন্নিকে একটু চিনি মিশিয়ে আর নুন মিশিয়ে ছাতুটা করে দিয়েছিলাম। ওদেরকে ছাতু টাতু ব্রাশ করিয়ে ছাতু টাতু খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি আমার চাটা খেয়েছি। আর ওই যে ব্রাশ করতে করতেই করছি, তার কারণ বুঝতেই পারছো হাতে সময় কম। আমাদের গাড়ি আছে 5টা 15।
তারপর দুটো বাচ্চাকে রেডি করে, বিশেষ করে ভোরবেলা তুলে, শীতকালের দিনে বুঝতেই পারছো, রেডি সেডি করে খাইয়ে দাইয়ে বাস স্ট্যান্ডে টাইম মতো পৌঁছে তারপর গাড়ি ধরা অতটা সহজ ব্যাপার নয় যতটা তোমরা ব্লগে সহজভাবে দেখছো। একটু তো চাপেরই ছিল। আর তোমার দাদাভাই কিন্তু আমাকে আরও অনেক সকালে মানে ভোরের দিকে ফোন করে জাগিয়ে দিয়েছিল। তাছাড়াও আমি জেগে গিয়েছিলাম, কারণ মনে তো ভয় ছিল যদি আমার গাড়িটা মিস হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু বিপদ চলে আসে। আর একটা বিষয় তোমাদেরকে বলা হলো না বন্ধুরা, তোমার দাদাভাই রাত্রে কোথায় ছিল বলো তো? মেদিনীপুর সমন্বয় সংস্থা বলে দেখো, আমি স্ক্রিনশটে দিয়েছি, তো ওখানেই ছিল 200 টাকার মতো একটা নাইটের জন্য, ওখানে রাতটা কাটিয়েছিল। স্ক্রিনশট দিলাম যাতে তোমাদের অনেকের সুবিধা হয়। একটা রুমের মধ্যে 4-5টা বেড আছে, ওরকম জায়গাতেই সে রাতটা মোটামুটি কাটিয়ে দিয়েছিল। তারপর ভোরে উঠে তো চলে গিয়েছিল নাম লেখানোর জন্য। আর দেখো বন্ধুরা, বাচ্চাদেরকে নিয়ে যেখানেই যাও, বিশেষ করে শীতকালে ব্যাগের মধ্যে কত কী নিতে হয়। আমি তো ওই ব্যাগের মধ্যে পোশাক নিয়েছি, খাবার দাবার নিয়েছি, আবার এই যে ছোটো ব্যাগটা নিচ্ছি এর মধ্যে ভেসলিন, ক্রিম, বডি লোশন, বাচ্চাদের জন্য চিরুনি, গার্ডার, তারপর জলের বোতল, রুমাল, আবার রাস্তায় যদি বমি টমি করে তার জন্য পলিথিন, সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি। আর হচ্ছে আমার চুলের জন্য খামচি টামচি সবই তো নিতে হবে বলো, সব মনে করে করে নিচ্ছে। একটা দুটো জিনিস যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, তার কারণ রাস্তাঘাটের ব্যাপার, হুটহাট করে হাতের কাছে কিছু পাওয়াও যাবে না। তো ঘুম থেকে উঠেই তো বাসি ঘর দুয়ারে বের হওয়া যায় না, সেই জন্য দেখো দরজার গেটে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে তারপরে আমি হচ্ছে বের হব। তারপরে তো চাবি টাবি দেওয়ার ব্যাপার আছে, লাইট নেভানোর ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার সব মিটিয়েছে। আর সব রুম চাবি দিইনি, এই যে শুধুমাত্র এই রুমটা চাবি দিয়েছি। তারপরে শিয়া তিনি দেখো নিচে চলে গেছে, শিয়া তো নিজের জুতো নিজে পরে নেবে, তিন্নিকে এখনও জুতো পরানো হয়নি। আর ওই যে বারান্দার লাইটটা জ্বলছে, লাইটটাও আমাকে অফ করতে হবে, আর কোথায় কোথায় লাইট জ্বলছে সেগুলো দেখে সব অফ করে দিতে হবে, তা নাহলে সারাদিন লাইট জ্বলেই যাবে। আর মা তো সবসময় উপরে আসতে পারে না, আর আমরা যেহেতু নেই, মা হয়তো আর আসবেও না আজকে ওপরে, সেই জন্য দেখো আমি লাইটটাও অফ করে দিলাম। তো বাড়ি থেকে বের হওয়াটা কিন্তু সত্যি কথায় এতটা সহজ জিনিস নয়, বিশেষ করে সব কিছু গোছগাছ করে বাচ্চাদেরকে নিয়ে শীতের দিনে বের হওয়া। যা হোক, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। শুভযাত্রা বলে দেখো নিচে চলে এলাম, নিচের তিন্নিকে জুতো টুতো পরিয়ে মাকে ডাকলাম। মা যেহেতু ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, তারপরে শীতকালের দিনে জানালা টানালা সমস্ত কিছু বন্ধ আছে, সেই জন্য মা শুনতে পায়নি। তো আর বেশি ডাকাডাকি না করে দেখো চাবিটা খুলে চাবিটা দিয়ে আবারও ভেতর দিয়ে চাবি কাঠিটাকে ছুঁড়ে দিয়ে বেরিয়ে পড়লাম 3 মায়ে মেয়ে মিলে। আর হাত তুলে আমাদের শীতলা মাকে প্রণামও করে নিলাম। আর ওই শীতলা মাই তো আমাদের রক্ষা, যেখানে যায় মাকে ডেকে যায় যাতে আমাদের যাত্রাটা শুভ হয় আর ভালোভাবে যাচ্ছি, ভালোভাবে যেন ফিরে আসতে পারি। রাস্তা একদমই নির্জন রাস্তা, শীতের দিন পুরো কুয়াশায় ঢাকা, আর শুধুমাত্র রাস্তার এই যে ল্যাম্পগুলো জ্বলছে, একদমই জনপ্রাণী নেই বললেই চলে। তার কারণ শীতের দিন বুঝতেই পারছো, গরমের দিন হলে হয়তো এতক্ষণ অনেকেই মর্নিং ওয়াক করার জন্য চলে আসতো। চলে এসেছি বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে এসে দেখলাম যে অনেক টোটোওয়ালাও চলে এসেছে, তার সাথে দু একটা লোকও কিন্তু বাস স্ট্যান্ডে আছে, মানে ছিল। রাস্তায় তেমন একটা ভয় আমার লাগে না, যেহেতু বাচ্চারা সঙ্গে আছে। একা হলে কিন্তু সত্যি কথা বন্ধুরা অনেকটাই ভয় লাগতো। তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, দেখো আমাদের গাড়ি চলে এসেছে। মোটামুটি 5 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, তারপরে গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে কিন্তু তেমন একটা ভিড়ও ছিল না। তারপরে দেখো অনেকটা আকাশটা পরিষ্কার হতে শুরু করে দিয়েছে। আর এই যে এখানে দেখো দু বোনের দুষ্টুমি, জানালা বন্ধ ছিল বলে কি জানালা খুলে রাখতে হবে, ওদের কষ্ট হচ্ছে। আর বন্ধুরা বাসে যেহেতু খুব একটা ভিড় ছিল না, ওই জন্য আমি 3টে সিটি নিয়েছিলাম, যাতে করে ওদের কষ্ট না হয় যদি ওরা রাস্তাতে ঘুমায়, সেই জন্য 3টে সিটি নিয়েছিলাম। তো দেখো অনেকটা রাস্তায় পার হয়ে চলে এসেছি। আর তিন্নির তো বড় বড় হাই উঠছিল, তো আমরা এখন হাওড়ায় ঢুকছি। আর সেই মুহূর্তে হচ্ছে তিন্নি ঘুমিয়ে পড়েছিল। তারপর নামার সময় হয়ে গিয়েছিল, আমরা তো শ্যামবাজারে নামবো, সেই জন্য তিন্নিকে তার একটু পরেই ডাকাডাকি করতেই তিনি কিন্তু উঠে পড়েছিল। যদি না ওকে ঘুম থেকে তুলতাম তাহলে ব্যাগপত্র নিয়ে শিয়া, তারপরে আবার তিন্নিকে কোলে নিয়ে, মানে ঘুমন্ত বাচ্চাকে কোলে নিয়ে হাঁটা সত্যিই একটু কষ্টকর। ওই জন্য আমি তিন্নিকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে যাওয়ার পর দেখো একদম চোখগুলো প্যাট প্যাট করে দেখছে। যাই হোক, আমার একটু স্বস্তি হলো যে ও আর মানে ঘুম থেকে উঠে পড়েছে, ঘুমালে আমার একটু কষ্টই হতো।
ফাইনালি দেখো আমরা নেমে পড়েছি শ্যামবাজারে। এখান থেকে যেতে হবে আমাদেরকে অ্যাপোলো। তো তোমার দাদাভাইকে আমি বললাম যে আমি চলে যাব, আমাকে বলে কি বেশি পাকামো করার দরকার নেই, তুমি যেখানে নেমেছো সেখানে দাঁড়াও, আমি যাচ্ছি। বলতে না বলতেই দেখো চলে এসেছে একদম হন্তদন্ত হয়ে। তো ওখানে নাম লেখানোও কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা আবারও বাস ধরবো, ধরে যাব, যাব না চলে এসেছি দেখো হসপিটালে, অ্যাপোলো হসপিটালে চলে এসেছি। এইবার হচ্ছে চেক আপ হবে আমার আর শিয়ার, দুজনেরই ডাক্তার দেখানোর ছিল। তো এখন আমরা ওয়েট করছি, ডাক্তারবাবু ঢুকে পড়েছেন, ডাক্তার দেখানো হচ্ছে। আর যেহেতু এতটা রাস্তায় এসেছে সেই জন্য আমি দেখো শিয়ার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, যেহেতু রাস্তায় নোংরা টোংরা থাকে। তারপরে তিন্নিরও ড্রেস চেঞ্জ করে দিলাম। আর আমরা কিন্তু বন্ধুরা হসপিটালে ঢোকার আগে খাওয়া দাওয়া করে তারপরেই ঢুকেছি। আর দেখো তিন্নিকে দেখে বুঝতেই পারছো কতটা বোরিং হয়ে গেছে এতটা জার্নি করার পরে। আমারও আর ভালো লাগছিল না ব্লগটা কন্টিনিউ করতে, কারণ অনেকটাই বিরক্ত লাগছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, পরের দিন আবার নতুন ব্লগ নিয়ে আসছি। টাটা।